দীর্ঘ 15 বছর যে জালিম সরকার বাধা দিয়েছিল তারা সহ্য হয় নাই। উনি মনে করছে যে কোরআনের কথা বললে, হক কথা বললে, কোরআন প্রতিষ্ঠিত হলে আর মদ চলবে না, জুয়া চলবে না, মাগিবাজি চলবে না, ফাঁকিবাজি চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য দীর্ঘ 15 বছর আলেম ওলামাদেরকে কথা বলতে দেয় নাই, আল্লাহর জমিনে হক কথা বলতে দেয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করেছেন? রোজা আছে, কথা ঠিক কিনা? রোজার দিন সামনে আসতেছে। সালাম যে ব্যক্তি দিবে, সালাম তো উঠে গেছে, এখন সালাম নাই। যদি সালামের সুন্নতটা আমরা যদি আদায় করতাম, কোনদিন স্বামী আর স্ত্রী ঝগড়া হতো না। কথা কয় না? কোনদিন ছেলে আর মেয়ে আপনার কথা অমান্য করতো না। যে সন্তান প্রতিদিন বাবাকে সালাম দিবে, যে মেয়ে প্রতিদিন মাকে সালাম দিবে, ওই মেয়ে কোনোদিন বেপরদাওয়ালা হতে পারে না। কথা ঠিক কিনা? আজকে রাসূলের যে সুন্নাত, এই সুন্নাত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, বিধায় আপনার আমার এই অবস্থা হয়েছে। রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোন জায়গায়, কোন সেকশনে ঠিক নাই, কোন জায়গায় শান্তি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? শান্তি একমাত্র আসবে তখনই কোরআনকে মেনে নিব, যখনই, আর কোরআন যখন আমাদের সংবিধান হয়ে যাবে, কোরআন যখন আমাদের মডেল হয়ে যাবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা রহমত দান করবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে প্রত্যেকে সজাগ রাখতে হবে। এই বাংলাদেশকে আমরা যুবক ভাইরা স্বাধীন করেছে, ছাত্র ভাইয়েরা স্বাধীন করেছে, এর পিছনে আরো অনেকের অবদান আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদেরকে প্রত্যেককে মরার লাগবে, প্রত্যেককে আমরা কবরে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধবি সবে রবে তুমি যাবে চলে। কথা ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধবি সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে
হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলার কথা ঠিক কিনা? আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? আমাদেরকে কবরে যাবার লাগবে কি লাগবে না? এই যে সামান্যতম এই জীবন আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে আপনি সুদ বুঝেন না, হালাল বুঝেন না, হারাম বুঝেন না, কোনো কিছু বুঝেন না, এই কলম দিয়ে কোটি কোটি টাকা কামায়ে, এই কলম দিয়ে হাজার হাজার টাকা ঘুষ খেয়ে, এই কলম দিয়ে আপনি সুদ খেয়ে জেনা ব্যভিচারকে সাপোর্ট করিয়ে, অন্যায়কে আপনি মস্তাপতন দিয়ে এই বাংলাদেশকে নির্যাতন করে জুলুম করে আজকে ওরাসাতুল আম্বিয়া কোরআনের কথা বলতে গেলে দীর্ঘ 15 বছর যে জালিম সরকার বাধা দিয়েছিল তারা সহ্য হয় নাই। উনি মনে করছে যে কোরআনের কথা বললে, হক কথা বললে, কোরআন প্রতিষ্ঠিত হলে আর মদ চলবে না, জুয়া চলবে না, মাগিবাজি চলবে না, ফাঁকিবাজি চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য দীর্ঘ 15 বছর আলেম ওলামাদেরকে কথা বলতে দেয় নাই, আল্লাহর জমিনে হক কথা বলতে দেয় নাই, আল্লাহ তাআলা হক কথা বলতে দেয় নাই, আল্লাহর কোন বাণী প্রচার করতে দেয় নাই। আজকে যেমনি ভাবে বন্ধ করতে চেয়েছে আল্লাহ তাআলা সার দেন কিন্তু ছেড়ে দেন নাই, এমন ভাবে বিতাড়িত করেছে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে গেছে। কথা ঠিক কিনা? সেই জন্য ভাইরা আজকে সব হবে, খেলা হবে। কথা ঠিক কিনা? এই খেলা হবে বলে কাউয়া গেল কোথায় আর বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় না ভাই। সেই জন্য ভাইরা আমাদের প্রত্যেককে এই কোরআন দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনের কাজ করতে হবে, একামতের দিন প্রতিটা যুবককে কাজ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন তো অবস্থায় জিবরাইল সালাম আসলেন। জিবরাইল সালাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা তো রাসূলকে ভালোবাসি শুধু মুখে মুখে, জিবরাইল তার জীবনের চাইতে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি রাসূলের গাড়াবে চলতে চান, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কোন যুবক ভাই আজ পর্যন্ত সেলুনের দোকানে গিয়ে বললো না আমাকে রাসূলের তরিকা নিয়ে আমার চুলটা আজকে কাটায় দাও। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন বৃদ্ধ বাবাজি বললো না যে আমার স্ত্রী রে তুমি আজকে খাদিজার মতো চলো, তুমি আজকে মা ফাতেমার মতো চলো। কোন মুরব্বি আকরাম, কোন হাজী সাহেব তার পরিবারকে বললো না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় যদি আপনি কোরআনের কথাগুলো আপনার স্ত্রীকে না বলেন, হক কথাগুলো যদি পর্দা যদি না করতে পারেন, আপনি নামাজের কথা যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি না বলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন ছেড়ে দিবেন না। আপনার হিসাব নিয়ে তারপরে আপনাকে, আপনার হিসাব নিয়ে তারপরে আপনার স্ত্রীকে জান্নাতে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন তো অবস্থায় জিবরাইল সালাম আসলেন। জিবরাইল সালাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সালাম জানালেন আদবের সহিত। বলেন আল্লাহু আকবার। সালাম জানালেন, সালাম সর্বপ্রথম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন তো অবস্থায় জিবরাইল সালাম আসে সালাম মোবারক করলেন। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আমি একটা মেসেজ নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে এসেছি, এটা আপনাকে শোনানোর জন্য, এটা ফজিলতপূর্ণ মেসেজ, শুধু আপনার জন্য নয় ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবে, আপনার উম্মতি যারা আসবে, প্রত্যেকটির জন্য এই নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলতেছো জিবরাইল, বলো তুমি কি বলতে চাও? জিবরাইল সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসমান থেকে জমিনে যখন নামানোর সময় আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছে, কয়েক সেকেন্ডের ভিতরে সারা পৃথিবী ভ্রমণ করে আপনার সামনে আমি হাজির হতে পারবো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে মেসেজটা জানিয়ে দিচ্ছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত, কোন উম্মতি, আল্লাহর কোন বান্দা, কোন বান্দি এই আল্লাহর জমিনের উপরে বসে কোরআনের কথা শুনবে, আল্লাহর দ্বীনের কাজ যারা করবে, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ দাবি হবে আর কি পরিমাণ আল্লাহ তাআলা নেকি দিবেন। আর কি নয়, ইখলাসের সহিত আপনার প্রতি যখন কোন বান্দা, কোন আল্লাহর বান্দি যখন দুরূদ ও সালাম পাঠ করবে, আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি দিবে আর কি পরিমাণ সওয়াব দিবে, এই ফজিলতই আমি জিবরাইল আপনাকে মেসেজটা জানাতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল বলো কি বলতে চাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান থেকে জমিনে যত ফোঁটা বৃষ্টি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এত পরিমাণ শক্তি আমাকে দিয়েছে, এত পরিমাণ আমাকে পাওয়ার দিয়েছে, প্রতিটা বৃষ্টির ফোঁটার হিসাব আপনাকে গুণে গুণে দিতে পারবো। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের উপরে যত বালির কণাগুলো আছে, প্রতিটা বালির কণা আমি গনে গনে হিসাব আপনাকে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, কোন বান্দি, আপনার কোন উম্মত, কোন উম্মতি যদি আপনার প্রতি একবার দরুদ সালাম পাঠ করে আর কোরআনের ময়দানে গিয়ে কোরআনের তাফসীর শুনান পরিমাণ আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি দিবে, আমি জিবরাইল কোনদিন গুণে শেষ করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের ময়দানে আসলে সওয়াব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। মানুষকে সৎ কাজ দিকে আহ্বান করতে হবে। বিগত আমরা মানুষকে আল্লাহর পথে ডাকতে পারি না, ঈশ্বরের বলেন কথা ঠিক কিনা? আজকে এখন সব লিগ হারাই গেছে, সত্য কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এমন একটা স্লোগান দিয়েছিল আমরা যখন ছাত্র শিবির করতাম, এই নিজ কানে আমরা শুনেছি, এই জালিমরা বলেছিল, ওরা বলতেছিল, আপনারা সকলে বলতে পারবেন, অনেকে মুরব্বীরা বলতে পারবেন, ছোট্ট বাচ্চারা বলতে পারবে না। ওরা বলেছিল যে ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা শুনেছি আমাদের কানে, কিন্তু আমরা তাওয়াক্কাল তো আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমরা সবর করে, ধৈর্য ধারণ করে আমরা এখন পর্যন্ত মাঠে নেমে আছি। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা এতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়ছে যেদিন, 1 মিনিটও ক্ষমতা ছাড়া থাকতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর দ্বীনের পথে যারা চলবে, এই দ্বীনকে যারা মনে প্রাণে মেনে নেবে, আল্লাহর দ্বীন তো উজ্জ্বল করবে। বলেন আল্লাহু আকবার। এই দেশকে ছাত্র সমাজ স্বাধীন করেছে, এই দেশকে আলেম ওলামা স্বাধীন করেছে, এই দেশের অসংখ্য ভূমিকা যুবক ভাইদের রয়েছে, বৃদ্ধ বাবাজি রয়েছে, সবাই রয়েছে। 10 মিলে করি কাজ, হারে জিতি সবার অনুদান আছে, আছে না নাই? জোরে বলেন।
একটা ভ্যান চালায় ওনার অবদান আছে, একটা রিস্কাওয়ালা ওনার অবদান আছে, দিন মজুর কুলি মজুর সবার এই দেশের অবদান আছে না নাই? আছে না নাই? এখন এক ভাতিজা, আগে কারেন্ট ছিল না, কারেন্ট যখন ছিল না তখনকার কথা বলতেছি, তো কারেন্ট নাই কোন জায়গায়, পঞ্চগড় জেলায় খালি পঞ্চগড় শহরে কারেন্ট আছে, গ্রামে নাই। তো গ্রামের একটা ছেলে গেছে ঢাকা শহরে, কোথায়? ঢাকা শহরে গেছে। তো যাওয়ার পরে এখন তাকে ঘুমাইতে দিছে, তো কারেন্টের লাইটে বাতি আছে না, বাতি কোনোদিন দেখে নাই, বাতি কি দেখে নাই, না দেখে ও কি করতেছে, আগে হারকিন ছিল আর বাতি ছিল, কেরোসিন তেল দিয়ে জ্বলতো, কথা ঠিক কিনা? এখন একদিন আমাদের বাসায় একটা পুরানা হারকিন ছিল, হারকিনটা বাইর করছি, আর আমার বড় ছেলে বলতেছে যে আপু এই হারকিনটা কি করে, এটা ও বলতে পারে না, কথা ঠিক কিনা? বর্তমান সিচুয়েশনে যে বাচ্চাগুলো আছে এগুলো বলতে পারবে না, বলে হারকিনটা কি করে। তো আমরা বললাম যে বাবা এটা জ্বালায়, কথা চতুর্পাশে তো মারা কিভাবে জ্বলবে, কথা ঠিক কিনা? তারপর এই ছেলে কি করছে, বাতি তো নিভায় বাসায় ফু দিয়ে, কথা ঠিক কিনা? হারকিনও নিভায় ফু দিয়ে। এখন ও কারেন্টের বাতিটা নিভাইতে গেছে, একটা টুল দিছে, তার উপরে চেয়ার দিছে, তার উপরে চেয়ার দিয়ে লাগাল পাচ্ছে পায় না, ও প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ফুকাচ্ছে বাতিটা, বাতি নিভে, জোরে বলে নিভে। ও ফু দিতে দিতে আপনি যখন মুখ থেকে বেশি বাতাস বের করবেন তখন আপনার মাথা ঘোরার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফু দিতে দিতে এমন মাথার চক্কর মারছে, ধারাম করে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে তার চাচা দৌড়ে এসে যে ঘরের ভিতরে কি শব্দ হলো, ঘরে তো আমার ভাতিজা আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? তখন দৌড়ে আসে বলতেছে যে ভাতিজা কি হয়েছে, বলে চাচা আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, এই বাতিরা ফু দিতেছে আর বাতিটা নিবে না। আজকের মারাত্মক ব্যাপার, কায়েম তওবা। চাচা বলতেছে ভাতিজা এটা গ্রাম না, এটা শহর, এর একটা সুইচ আছে, ওই যে বোর্ডে আছে ওইটা সুইচ। হয় চাচা ওই সুইচটার দিকে তাকাছি, কিন্তু আমি ভয়তে লাগতে যে শর্ট করে, বলেন আল্লাহু আকবার, অত্যন্ত সহজ সরল। তখন ওই চাচা বলতেছে এটার একটা সুইচ আছে, সুইচটা অফ করলে বন্ধ হয়ে যাবে আর অন করলে চালু হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার আমার এই সুইচটা কার কাছে আছে? জোরে বলেন কার কাছে আছে? সারা পৃথিবীর যত জালিমরা আছে, যারা নাস্তিকটা আছে, সমস্ত নাস্তিকটা যদি ঐক্য হয়ে একসাথে কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কাছে সুইচটা আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কোনদিন এই কোরআনকে ফু দিয়ে নিভাতে পারবে না, আল্লাহর দ্বীনকে কোনদিন নিভাই দিতে পারবে না, বলেন আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? আল্লাহ। দীর্ঘ দিন আমরা নির্যাতিত হয়েছিলেন, এই জালিমরা তাকে বলেছিল, স্লোগান দিয়েছিল ঢাকা শহরে শাপলা চত্বরে, এরকম ভাবে এরকম জালিমরা স্লোগান দিয়েছিল। আমি তখন ঢালাইছি, তখন ওরা বলছিল যে ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর, জোরে বলেন কথা ঠিক কিনা? এরা বলছিল কেন না? অবশ্যই আমরা ভুলি নাই, আমরা কোনোটাই ভুলি নাই, শাপলা চত্বরের কথা ভুলি নাই, পিলখানার কথা ভুলি নাই, সব কিছু মনে আছে। আল্লাহর জমিনে তাদের বিচারে ফায়সা আল্লাহই করবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটা দল, এই জামাতে ইসলামী দল ছাড়া অন্য কোন দলে কোরআন পাওয়া যাবে? বলেন যাবে? চাচা এর সাথে সাথে কোরআন ছিল নাকি? কথা কয় না। চাচা এর সাথে সাথে কোরআন ছিল। আমাদের আরেকটা মার্কা ছিল, কি জানি নাম, শফুল আলম প্রধান, ওর কাছে কি কোরআন ছিল? বিগত বিএনপির কাছে কোরআন আছে? নাই। একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার একমাত্র আইন চাই জামাতে ইসলাম, বলেন আল্লাহু আকবার। আর জামাতে ইসলাম করতে গেলে বুকের পাটা লাগে, পাটা, জোরে বলেন কথা ঠিক কিনা? এই জামাতে ইসলাম করতে গেলে উমরের মতো ঈমানি শক্তি জজবা লাগবে, নচেত যারা উমরের মতো ঈমানি শক্তি দিতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন জামাতে ইসলামের কর্মী হতে পারবে না। অবশ্যই জামাতে ইসলামের কর্মী হতে গেলে তাকে বুকের পাটা লাগবে, কলিজা লাগবে উমরের মতো, বলেন আল্লাহু আকবার। সেই জন্য ভাইরা আমাদেরকে সজাগ রাখতে হবে, সজাগ থাকতে হবে। এই বাংলার জমিনে আবারও তারা ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা ফেসবুক, ইন্টারনেটে আপনারা দেখছেন, কি নাম ছিল এই শয়তানটা? আরেকটা আছে, এই যে মাথা মুন্ডুপ করছে হিন্দুদের, ব্রাহ্মণ, হ্যাঁ, ইসকন, এই জাউরা জাউরা, এটা
দুনিয়ার কলঙ্কিয়া এই শালা। এই এত জারস এ কি কাম করছে জানেন? এই একটা আইনজীবীকে ওই যে তাদের যে পাঠা বলি দেয় ওই বলির ছুরি দিয়ে আইনজীবীকে জবাই করে দিয়েছে। এই নিষ্কন কুলাঙ্কার, এই কুলাঙ্কার এই বাংলাদেশের প্রোডাক্ট নয়, এই ভারতের প্রোডাক্ট। এই বাংলার জমিনে আমি বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস সাহেবকে আমি জানাতে চাই, এই ময়দান থেকে বলতে চাই, একে ডাইরেক্ট ফাঁসি দিতে চাই, একে ফাঁসির আমরা আইন চাই। জোরে বলে করে ঠিক কিনা? এই কুলাঙ্কার একজন এমন একটা আইনজীবী, উনি আমাদের কর্মী ছিল। বলেন আল্লাহু আকবার। এত নিঃস্বভাবে তাকে খুন করছে, এত নিঃস্বভাবে তাকে মারছে, সে লাস্টে এক গ্লাস পানি খাইতে চাইছিল। পানি খাওয়ার বদলে এই কুলাঙ্গার গুলো তার মুখের উপরে প্রসাব করে দিয়েছে। সেই জন্য ভাইরা, রাম আর বাম যতই মাথা ছাড়া দোক, আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলার জমিন স্বাধীন হয়েছে, অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয় নাই। এই অর্ধেক আমাদেরকে, প্রতিটা যুবককে, প্রতিটা মুরব্বীদেরকে, প্রতিটা বাবাজিকে এক হয়ে এক ফোরামে আসে আবারও যোগ দিয়ে বাংলাদেশকে সজাগ দিয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যেন হয়, সবাইকে এক এক ফোরামে এসে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইলে ভালো ব্যক্তি আর কি হতে পারে যে মানুষগুলো আল্লাহর দিকে ডাকে। কথা ঠিক কি না? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আজকে যারা আল্লাহর দিকে ডাকছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কি অপরাধটা ছিল? তিনি কোরআনের কথাগুলো সারা পৃথিবীতে এত সুন্দরভাবে অশ্লীলতাভাবে বলছিল, তার কোরআনের কথা শুনে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলার কথা ঠিক কিনা? কোরআনের পাখি তিনি বাংলার জমিনে, এই বাংলাদেশ সর্বপ্রথম তাফসীর যিনি নিয়ে এসেছিলেন, যিনি তাফসীরের মা ছিলেন। বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমাদের প্রত্যেককে এই কোরআনের পথে থেকে কোরআনকে অনুকরণ করে আমাদের কবরে যাওয়া লাগবে কিনা? আমরা ভাই নামাজের সংখ্যাটা একেবারে নামাজের সংখ্যাটা কম, বেনামাজের সংখ্যায় বেশি। জোরে বলেন কথা ঠিক কিনা? যেহেতু আমাদের এখানে প্রধান বক্তা রয়েছে, আর দ্বিতীয় বক্তা রয়েছে, আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। সময় শেষের দিকে আমাদেরকে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? জোরে বলেন কি? এখন আমরা একটা মডেল বানায় ফেলছি যে শুধু শুক্রবারে নামাজ পড়ি আর বাকি 5 ওয়াক্ত পড়ি না। এই শুক্রবারের নামাজ দিয়ে আমরা কি জান্নাতে যেতে পারবো? এটা মডেল একটা বানায় ফেলছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আমাদেরকে, আমরা যারা মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি কোনোদিন মুসলমান হতে পারেন না। সেই জন্য ভাইরা, আমি যদি এখন মারা যাওয়ার পরে আগামীকালকে সকালে বা রাত্রেবেলায় মাটি হবে না? তা আমাদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নাই। অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে থেকে নিয়ে কোরআনের পক্ষে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? 2 হাত তুলেন, আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আজকে থেকে নিয়ে কোরআনের পক্ষে থেকে কোরআনের কর্মী হব এবং 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কবুল করে বলেন আমিন। ওয়াদা করলাম কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য আমাদের প্রত্যেককেই নামাজ পড়া লাগবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা, এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা হতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা, এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে।
জোরে বলার কথা ঠিক কিনা? হয় কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে কখনো যে, এই জীবনে কখনো যে ও ভাই নামাজ হয় না যেন কাজা, এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা, এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কোন গ্যারান্টি আছে? কোন ওয়ারেন্টি আছে? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ ফজর করো কাজা, এমন তো হতে পারে মন জহরে জানাজা তোমার, জহরে জানাজা। হতে পারে কিনা? বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। সমস্ত শক্তি দিয়ে জবানটা কার? আল্লাহর। ওই আল্লাহর নামে আমরা তাকবীর দিই একটা। যত রামবাম যত শয়তান আছে 40 মাইল দূরে যাবে, কথা ঠিক কিনা? 40 মাইল দূরে যাবে। এখনো কতগুলা শয়তান মাঝে মধ্যে ক্লিক করে, এখন আর তাল পায় না। যখন কোরআনের মাহফিল হয় গন্ডগোল লাগায় দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিছুদিন আগে অধ্যাপক তৈবুর রহমান আসছিল, এইদিকে আসার পরে গন্ডগোল লাগাই দিয়েছে মাহফিলে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য আজকে থেকে একটি আমল করব। কয়টি আমল? একটি আমল করলে, এই আমলটা যদি আপনি চালু রাখেন, তাহলে যে স্বামী স্ত্রী মিল নাই, ওই স্বামী স্ত্রী মিল হয়ে যাবে। ছেলে আর বাবার মধ্যে মিল নাই, ওই বাবা আর ছেলের মধ্যে মিল হয়ে যাবে। এই আমলটা করবো তো ইনশাল্লাহ। আমলটার কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমলটা হলো, সর্বপ্রথম যে স্বামী স্ত্রী মিল নাই, ওই স্বামী স্ত্রী, স্বামীর উচিত হলো সর্বপ্রথম আপনি যখন বাজার থেকে আসবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন। বলেন আল্লাহু আকবার। সালাম দিবেন তো ইনশাল্লাহ? আজকে সালাম নাই বিধায় আপনাকেও সালাম দেয় না। আপনি সালাম দেন, আজকে এখান থেকে যা সালাম দিবেন, দুই একজন বলবে, আরেকজন তার ভাবির কাছে বলবে যে আমার যে আজকে বড়টা আছে না, আজকে আমার সালাম দিছে, আজকে মৌলবীটা কি কইছে, আজকে গেলে আমারটা বড় হুজুর হইছে। কথা ঠিক কিনা? এই সালাম যখন আপনি দিবেন, একদিন, দুই দিন, 3 দিন, 4 দিনের পর আপনার স্ত্রী উল্টা আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আগে কোনোদিন সালাম দিতে পারেন নাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ঘরে তাশরিফ আনলেন। তো ওই দিন আগে সালাম দেওয়ার জন্য গেটের কাছে দাঁড়ায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বুঝতে পারছে যে আয়েশা আজকে আমার জন্য দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সালাম দিলেন, সালাম নেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে চুপ করে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে আমার ময়না পাখিটা, এই সোনাটার মনটা যে কেন খারাপ আমি জানি না। বলেন আল্লাহু আকবার। এত আদর করে রাখতেন। বলেন আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আপনাকে আগে সালাম দিব ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, আগামী কালকে যখন আমি ঘরে প্রবেশ করব,
তুমি আগে সালাম দিবা, আমি আগে দিব না। বলেন আল্লাহু আকবার। যখন এই সালাম দেওয়ার কথা বলছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি খুশি হয়েছি, আপনার উপর আমি খুশি হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই স্বামী স্ত্রীর বন্ধন। আজকে স্বামী স্ত্রীতে মিল নাই। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই, মিল থাকবে কিভাবে? এটা বলে যায়, মিল থাকার তো আপনি কাজ করেন নাই। স্টার জলসা জি বাংলা ওই দাদা বাবুর চ্যানেল আপনার ঘরে বসায় দিয়েছেন, এটা দেখে আপনার স্ত্রী